কই গেলে? এক গ্লাস জল দাও তো। কই গেলে? তাড়াতাড়ি দাও। কি ব্যাপার, এত চিল্লালা শুরু করছো কেন? বাড়ি আসতে না আসতে? আমি কই চিল্লাইলাম? তো কি হ্যাঁ, চিল্লাইতেছো তো বাড়ি এসো। আমি শুধু বললাম আমাকে এক গ্লাস জল দাও। আমি পারবো না, জলটা কি নিয়ে খাইতে পারো না নিজে? আমাকে কি সব করে দিতে হবে? সারাটা দিন এত পরিশ্রম করে আসলাম, আমি জল নিয়ে খাবো? আমিও বাড়িতে শুয়ে বসে থাকি না, আমিও কাজ করি বাড়িতে। এক গ্লাস জল দিতে পারো না? কেন তুমি নিয়ে খেতে পারো না? এ ভগবান, তাহলে তুমি আছো কি জন্য এই বাড়িতে? হ্যাঁ, কি করতে আছো তুমি? কেন আমি কি তোমার বাড়ির চাকরানি নাকি যে তোমার সব কাজ করে দিব? তাই? হ্যাঁ। তাহলে তোমার বাবা আমাকে বলো না কেন একটা চাকর দিয়ে পাঠাতো তোমার সঙ্গে? তুমি থাকো তোমার সংসারে, আমি তোমার সংসারে আর থাকবো না, আমি চললাম আমার বাপের বাড়ি। দিদি ভাই আসছি। কি মজা মা, দেখো দিদি ভাই আসছে। আসো আসো আসো। তুই একা কেন? জামাই কোথায়? আমি আর তোমার জামাই বাড়ি যাবো না, সংসার করবো না, আমি একবারে চলে আসছি। কেন, কি হয়েছে তোদের মধ্যে? আমাকে শুধু সব কাজ করায় আমাকে দিয়ে, ওই জন্য আমি চলে আসছি, আমি আর থাকবো না ওখানে। সংসারে থাকতে গেলে দেখ মা, কাজকর্ম তো করতেই হবে। একসঙ্গে থাকতে গেলে ঝগড়া কেচাল লাগবে, তার জন্য তুই একা একা চলে আসবি? আমি তো তোকে বাড়ি ঢুকতে দিব না। যেদিন তুই জামাই নিয়ে আমার বাড়িতে আসবি সেই দিন আমি তোকে বাড়ি ঢুকতে দিব। তুই চলে যা বাড়ি। কি গো, কে এসছে গো? কি ব্যাপার? ও মণিমা, তুই এসছিস তো? কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন? কি ব্যাপার, কি হয়েছে? দেখো তোমার মেয়ের কাণ্ড, জামাইয়ের সঙ্গে ঝগড়া কেচাল করে চলে আসছে। আর সংসার করতে হবে না, ওকে সংসারের সব কাজ করতে হয়, ওই জন্য ও চলে আসছে। আর যাবে না ও জামাইয়ের বাড়ি। তাই আমি ওকে বের করে দিয়েছি, বাড়ি ঢুকতে দিব না। না না না, ঠিক ও আছে ঠিক যেদিন আছে। জামাই নিয়ে আসবে আমার বাড়িতে সেদিন আমি ঢুকতে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি মতো মাথা গরম করো না, আগে শুনি ব্যাপারটা কি। ও রোদ্রে তেতে এসছে, হ্যাঁ, এত দূর থেকে। হ্যাঁ হ্যাঁ, শুনি আগে ব্যাপারটা কি। হ্যাঁ, শুনে তারপরে কি ব্যবস্থা নেওয়া যায় দেখি। ব্যবস্থা করে চল মা, চল 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 চল, একটু বসবি, একটু জল খাবি, চল, তারপরে দেখি তোর করে কথা শুনি। চল চল। বর্তমান সমাজে চারিদিকে প্রতিনিয়ত এইসব ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত ছেলে মেয়েকে অর্থ না দিয়ে সঠিক শিক্ষা দেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।